লাইটটা দেখো কি ফাইন লাগছে, প্রত্যেকটা লাইট। এবং বসার জায়গাগুলো একবার শুধু দেখো, দেখতে পাচ্ছ বৃষ্টির দিনে এইরকম জায়গা। এবং বসার জায়গায় যেতে যেতেই দেখো পাশ দিয়ে একটা আইসক্রিমের গাড়ি ধীরে ধীরে হেঁটে হেঁটে বলছি গড়িয়ে গড়িয়ে আইসক্রিমের গাড়ি, এই দেখো আইসক্রিমের গাড়ি বেরিয়ে যাচ্ছে এখান থেকে। বৃষ্টির দিন দেখতে বেরিয়েছি। এই আমার জুতো পায়, এই আমার গলি, এই আমার রাস্তা, আর এই হচ্ছে মেন রোডের সামনে যাচ্ছি। বৃষ্টির দিন দেখতে বেরিয়েছি কোথায় কি জল জমেছে, আর বৃষ্টির দিনে কোথায় যাওয়া যায়, কোনো নতুন রাস্তা এক্সপ্লোর করা যায় কি না, এই সব ভাবছি আর কি। জাস্ট এই মুহূর্তে আছি বাঘাযতীন রেল স্টেশন, আর এইখান থেকে আমরা হাঁটবো, এখান থেকে হেঁটে এক্ষুনি বেরিয়ে যাব। ট্রেনটা বেরিয়ে যাচ্ছে দেখো, জাস্ট ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, এবং ট্রেনটা কিন্তু যথেষ্ট ফাঁকা, এবং বাইরে কিন্তু যথেষ্ট মেঘ করেছে, বৃষ্টি পড়ছে, পুরো ভিজে রয়েছে স্টেশন। আর পাশে কিন্তু চায়ের দোকানে এরকম ভিড়, আর সেই সাথে এই ট্রেন বেরিয়ে গেল। আর একজনকে আমি অলরেডি হাতে ধরতে দিয়েছি, হাসি মুখে একটা ভারী ব্যাগ ধরতে পারে এটা আমি প্রথম দেখলাম। আমি ধরতে দিয়েছি বলেই, মানে তোমার রাগ হচ্ছে না? তোমাকে একটা ভারী জিনিস ধরতে দিয়েছি, রাগ হচ্ছে না তো? এবার বাঘাযতীন স্টেশন থেকে হাঁটব একটা রেল ট্র্যাকের ধার দিয়ে। কিসের ধার দিয়ে বলো তো, কিসের সাইড দিয়ে ওটা হবে? এটা তো এদিকে এদিকে বাঘাযতীন স্টেশন থেকে রেলগেট পর্যন্ত রাস্তাটা, মানে লাইন এর প্রায় প্যারালাল, অলমোস্ট প্যারালাল। তাহলে বাঘাযতীন স্টেশন থেকে যদি তোমরা সেই দিকে হাঁটো, একটা ভালো জায়গা, একটা ভালো ডেস্টিনেশন তোমাদের দেখাচ্ছি, ভালো একটা স্পট যেখানে বেড়াতে যেতে পারো, রিল্যাক্স করতে যেতে পারো, বন্ধুদের সাথে আসতে পারো, মনের মানুষের সাথেও আসতে পারো, কাজের পারপাসে মিটিং ফিটিং থাকলে, পার্সোনাল মিটিং থাকলে আসতে পারো, পার্সোনাল কাউকে নিয়েও আসতে পারো, সোশ্যাল কাউকে নিয়েও আসতে পারো। চল, প্ল্যাটফর্মের ওই পারটা একবার দেখো, পুরো ভিড় হয়ে আছে, কারণ ওই পারে ট্রেন ঢুকবে। বাঘাযতীন স্টেশনের ওই পারটা আমি দেখাচ্ছি জাস্ট। আর এইটা হচ্ছে ওভারব্রিজটা। চলো, বৃষ্টিটাও কিন্তু শুরু হয়ে গেছে। তা তুমি কি চা খাবে? এই চাটা আনতে গেল, কাগজের কাপে নিয়ে নিতে পারো, ভাঁড় ছাড়া। কত নিল চা? বাঘাযতীন স্টেশনের চা 5 টাকা। না, আমাদের প্রত্যেক ভিডিওয়ে আর কিছু থাকুক না থাকুক, এই চা খাওয়াটা সবসময় থাকে। চলো আমরা বেরিয়ে যাচ্ছি, আস্তে আস্তে নামবো। কতটা জল, খুব বৃষ্টি হয়েছে একটু আগে, জলটা দেখো। চলো এদিক দিয়ে নাবি, কই চলো না। এইখান দিয়ে নামতে গেলে পুরো এরম জল, এই রিক্সাগুলো যাচ্ছে, এদিক দিয়ে বেরোতে গেলেও জল। পাশে আর একটা রাস্তা আছে না? অ্যাকচুয়ালি আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড জল সব জায়গায় ভর্তি। দেখালাম না শুরুতে, বাড়িতে ওখানে জল ছিল, এখানেও জল। আমরা এটা দিয়ে বেরিয়ে যেতে পারি না, এটা দিয়ে হবে না, সাইড দিয়ে। চলো, পাশে আর একটা সিঁড়ি আছে, সেটা দিয়ে বেরোবো। ইভেন রিসেন্ট এখনও বৃষ্টি পড়ছে, এবং শুধু বৃষ্টি না, ডিপ্রেশন আছে, এবং ঝিরঝির ঝিরঝির করে হচ্ছে, মেঘ করে আছে। চলে এসো। দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম কিন্তু পুরো ভিজে। কি কোথায় ফেলবে? ডাস্টবিনে ফেলবে। চলো, এই একটা সিঁড়ি, এখানে কিন্তু শুকনো আছে।
এই আমরা বাঘাযতীন স্টেশনের বাইরে বেরোলাম এবং স্টেশনের বাইরে অ্যাজ ইউজুয়াল প্রচুর খাওয়ার জায়গা, পাশে বিরিয়ানির জায়গা। আর কিছু কিছু জায়গা না এমন গর্ত হয়ে আছে, পা পড়লেই পুরো কাদা, জল, প্যান্ট ডুবে যাচ্ছে। এই পাশ দিয়ে যদি গাড়ি যায়, গাড়ির চাকা যদি পড়ে, আমাদের হাল খারাপ। তো হ্যাঁ, সেই কতবার যে ভিজেছে আর আমার পা যে কতবার জলে ডুবেছে আর উঠেছে। চলো এবার হাঁটা যাক বাঘাযতীন থেকে পাটুলির দিকে। এটা হচ্ছে শিব গৌরী শনি মন্দির, ঠিক। আর এই হচ্ছে রাস্তা, সোজা রাস্তাটা প্যারালাল লাইন ধরে গেছে, মানে এই যে দেখতে পাচ্ছ এই বাঁ দিকে স্টেশন আর এই রাস্তাটা সোজা প্যারালালি গেছে। এটা তো আমি জানতাম না। আচ্ছা, এখানে এলে তো এই হচ্ছে দেখছো ট্রেন বাঁ দিকে থাকবে, বাঁ দিকে ট্রেন যেভাবে যাবে আমি ঠিক ট্রেনের পাশ দিয়ে যাচ্ছি। রাস্তাটা একবার শুধু দেখবে, মানে এখানে ব্যাপারটা হচ্ছে রাস্তাঘাটে তো রাস্তায় ঘুরতে ঘুরতে শ্যুট করি। এই যে এইটা হচ্ছে টিকিট কাউন্টার, বাঘাযতীন রেল স্টেশনের টিকিট কাউন্টার। চলো চলো চলো। আর এইদিকে সব দোকানপাটগুলো দেখো। বাঘাযতীন স্টেশন দুটো সাইড দিয়ে বেরোনো যায়, একটা হচ্ছে তোমাদের ওই হাইল্যান্ড পার্কের দিকে চলে যাওয়া যায়, আর একটা হচ্ছে মেন রোডের দিকে, মানে 5 নম্বর রোডের দিকে, রাস্তার দিকে, মানে বাঘাযতীনের মেন রোড। হ্যাঁ, এসসি মল্লিক রোডের দিকে। তো আমরা যাচ্ছি হাইল্যান্ড পার্কের দিকে, লেভেল ক্রসিংয়ের দিকে। হ্যাঁ, টুয়ার্ডস বাইপাস। দেখো, চলো সামনে চলো। বৃষ্টিটা প্রচুর পড়েছে বলে, দাঁড়াও জল ছেটাতে পারে। সেটাই, আমি ওকে দাঁড়াতে বলি, দাঁড়াইনি, চলে গেছে। দেখো দুটো রুট অটো চলে, আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ অটো দাঁড়িয়ে আছে, এই যে অটোটা দাঁড়িয়ে আছে, রানীকুঠি লাইনটা, এই যে এই অটোগুলো রানীকুঠি। দুটো রুটে অটো চলে, একটা রানীকুঠি যাচ্ছে বাঘাযতীন স্টেশন থেকে, আর একটা বাঘাযতীন মোড় যাচ্ছে বাঘাযতীন স্টেশন থেকে। আর প্রচণ্ড হেকটিক রাস্তা, মানে সবসময় এরকম গাড়ি গা দিয়ে ঘেসে বেরিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ রানীকুঠির অটোগুলো এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা কিন্তু লাইনের প্যারালাল ওয়েতে হাঁটছি, মানে লাইন আমাদের বাঁ দিকে, আমরা কিন্তু সোজা হাঁটছি। আজকের এই রাস্তাটা দেখাচ্ছি তার কারণ বাঘাযতীনের থেকে একটা খুব ভালো জায়গা আছে যেখানে তোমরা ঘুরতে আসতে পারো, সময় কাটাতে পারো। আর সেই সাথে আমাদের ভিডিও যদি দেখো, ইনফরমেশন অনেক পাবে, কোন রুটের কি গাড়ি কোথায়, যতটা জানবো জানিয়ে দেবো। এটা আর একটা এন্ট্রি, দেখো ট্রেন ঢুকছে, শুরু একটা শেষের দিকটা না। চল, এবং এরকম রিক্সা স্ট্যান্ড পাবে, পাশে ভাজার দোকান তাও আছে। একটা রাস্তা হাঁটতে হাঁটতে যেটা দেখতে পেলাম, যে দাঁড়াও এক সেকেন্ড, যে এখানে একটা বিশাল বড় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দুটো আছে। এটার নাম হচ্ছে আবার আসবো। জাস্ট দেখো, আমি যাচ্ছি, রেস্টুরেন্ট দুটোই। চলো, এসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আবার আসবো। বাইরে তো দেখতে পাচ্ছি রুটি দরকার সব কিছুই হচ্ছে, ভিতরে হোটেল, হয়তো মনে হচ্ছে ভিতরে হোটেলও আছে। এবং এই দিকেও কিন্তু একটা খাওয়ার জায়গা দেখতে পাচ্ছি, অন্নপূর্ণা হোটেল আছে। না, হোটেল আছে, অবভিয়াসলি হোটেল, ভিতরটা তো এন্ট্রিটা দেখতে পাচ্ছি, কিন্তু লজিং হয় বলে কিন্তু লেখা। জাস্ট কি জানতে পারলাম বলো? জাস্ট জানতে পারলাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে থাকার জায়গা নেই, শুধু খাওয়ার। আরে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট লেখা রয়েছে, আমি ভেবেছি হয়তো থাকার জায়গা। সরি, এটা খাওয়ার জায়গা এবং বাজারও পাবে। কেউ থাকার প্ল্যান করো, দেখো ভালো বাজারও কিন্তু বসে এখানে, মানে স্টেশনের কাছে। হ্যাঁ, স্টেশনের কাছাকাছি। এখানে প্রচুর রিক্সা আছে। এবং এক সেকেন্ড,
এইরকম জোরে কিন্তু বৃষ্টিটা পড়ছে, এইরকম জোরে বৃষ্টি পড়ছে। আমি তোমাদের বৃষ্টিটা দেখাচ্ছি, চলো। জাস্ট ওই দিক থেকে হাঁটতে হাঁটতে আসছিলাম, ডান দিকে রেল স্টেশন আর বাঁ দিকে এইরকম খাল পাড়, খালের সাইড, খালের জলটা একবার শুধু দেখো কোথায়। আর সোজা চলে গেলে এই সামনেই লেভেল ক্রসিং। এই রাস্তাটা কিন্তু একটা স্পেশালিটি আছে, আমার খুব ভালো লাগে। দেখি এই সাইডটা একটু আসি। জাস্ট এখানে রাস্তাটা আমি শুধু বাড়িগুলো দেখছি, সামনে যে বাড়িগুলো রয়েছে তার নিচ দিয়ে এরকম খালের জলটা চলে গেছে। তুমি শুধু ভাবো, হ্যাঁ কত নিচে ছিল খালের জল, অনেক জলের হাইট তো প্রায় 5 ফুট তো উঠে গেছে। হ্যাঁ, অনেক উঁচু হয়ে গেছে, 6 ফুট উঠে গেছে জল। জাস্ট আমি ভাবতে পারছি না যে এইরকম লাগছে একটা বাড়ির সামনে এরকম এতটা জল, এইরকম একটা ব্যাপার। দেখো নিচের দিকে তাকিয়ে কন্টিনিউয়াস বৃষ্টিটা পড়ে যাচ্ছে। আর এই রাস্তা দিয়ে আমরা সোজা যাব। এখানে কিন্তু খাবার রেস্টুরেন্ট আছে, টেস্টি ক্যাফে রয়েছে সামনে। এই ধার দিয়ে আস্তে আস্তেই এসো, দেখতে পাচ্ছ এই সাইডের রাস্তাটা, খালের জলটা দেখো এইভাবেই গেছে। এটা বেসিক্যালি এতটা উঁচু হয় না জল। এটা একটা ক্যাফে, এই ক্যাফেতে আসতে পারো। আর এই যে অটো চলছে রানীকুঠি, এই রানীকুঠির অটো এদিক দিয়ে যায় তো, রানীকুঠির অটো এই সাইড দিয়ে যায় তো, যেটা গেল এটা গোল পার্কের অটো গেল, গোল পার্ক লেখা ছিল। রানীকুঠি এই দিক দিয়ে যায় নাকি? এই দেখো খালের জলটা একদম স্ট্রেট সেই সুন্দরবনের মতো এখান দিয়ে সোজা চলে গেছে। এই যে যেভাবে সোজা খালটা চলে গেছে না, সেইভাবেই ডান দিকের রাস্তাটা সোজা চলে গেছে। এবং এই রাস্তাটা সোজা গড়িয়া পদ্মশ্রীর কাছাকাছি, হয়তো রামগড়ের কাছাকাছি চলে গেছে এই রাস্তাটা, যদি স্ট্রেট যাও। আর আমরা এইভাবে রাস্তাটা ক্রস করছি। এই যে সামনে দেখতে পাচ্ছ ওভারব্রিজ, এটা বাইপাসে চলে এলাম, বেশিক্ষণ লাগে না। আর বৃষ্টিটা রীতিমতো ভালো পড়ছে। আমি যে লেকের কথা বলছিলাম সেই লেকে যাচ্ছি। এই দেখো বাঘাযতীন লেভেল ক্রসিং, আর এই হচ্ছে ওভারব্রিজ। আর এই দিকে সোজা চলে গেলেই পড়বে সেই লেকটা, পাটুলি বা ঝিল, ঘোষপাড়ার আগেই নেমে যাবো, রাস্তার ওপরেই নেমে যাবো। যাবে? তুমি তো এখন ওপর দিয়েই যাবে তো, নিচ দিয়ে তো যাবে না, নিচটা কাটা আছে রাস্তা। সোজা ঘোষপাড়ার আগেই নেমে যাবো রাস্তার উপরে। কত নেবে? 20? চলো। সবেমাত্র আমরা একটা রিক্সায় উঠলাম, কারণ প্রচণ্ড বৃষ্টিটা বেড়ে গেছে। সামনে গিয়ে যে জায়গাটা আমি দেখাতে চাইছি সেটা এবার তোমাদের দেখাবো। এইদিকে ব্রিজের নিচটা দেখতে পাচ্ছ কনস্ট্রাকশন হচ্ছে, রিকনস্ট্রাকশন হচ্ছে, কারণ এই ব্রিজটা অনেক পুরনো। লোহার কনস্ট্রাকশন দিয়ে এটাকে শক্ত করার চেষ্টা। সামনে এগুলো কি প্রচুর বোল্ডার পড়ে আছে মনে হচ্ছে, মানে বোল্ডারের মতো লাগছে উঁচু উঁচু, এগুলো কিছু ভাঙা হয়েছে মনে হয়, তাই না? আর হ্যাঁ হ্যাঁ, বাপরে বাপ, ভারী হবে এগুলো বেশ। আর এইখানটা কিন্তু পুরো কাদা, এখান দিয়ে হাঁটা যাবে না, রিক্সাও সাইড দিয়েই চলছে। তো আমি এখন এই দেখো রিক্সায় বসে আছি, নিচু হয়ে তোমাদের দেখাচ্ছি। এবার নেবে দেখাচ্ছি। এলাম সেই জায়গা, যে জায়গাটার কথা বলছিলাম। দেখো এখানে দোকানগুলো এখনো খোলেনি, তবে খুলবে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই আলোগুলো এখানে জ্বলছে। এটা পাটুলিরই একটা এক্সটেনশন চালু হতে চলেছে। এই দেখো সমস্ত দোকান কিন্তু এইখানে বন্ধ, মাল্টি কালার্ড দোকান এইখানে সব এইখানে বন্ধ। এবং এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এইখানে বেঞ্চ, ভাবো তোমরা এইখানে বেঞ্চ, আর এই সামনে দিয়ে গাড়িগুলো সোজা হাই স্পিডে ফ্লাইওভারের ওপর উঠে যাচ্ছে। আর এই গাড়িগুলো আসছে সোজা পাটুলির সাইড থেকে আসছে, ঢালাই ব্রিজ সাউথের দিক থেকে আসছে। আমি এখন দাঁড়িয়ে আছি সেই হাইল্যান্ড পার্কের আগে, হাইল্যান্ড পার্কের ফ্লাইওভারের আগে দাঁড়িয়ে আছি। এবং দারুণ জায়গাটা কিন্তু দারুণ করেছে, চল একবার হেঁটে দেখাই। তুমি কি আমার সাথে হাঁটবে? প্রচণ্ড বৃষ্টি, কেমন লাগছে অ্যাডভেঞ্চার? আবার হাওয়া দিচ্ছে উল্টে। চলো, এই জায়গাটা দেখো কি দারুণ লাগছে। এইখানে
লাইটটা দেখো কি ফাইন লাগছে, প্রত্যেকটা লাইট। এবং বসার জায়গাগুলো একবার শুধু দেখো, দেখতে পাচ্ছ বৃষ্টির দিনে এইরকম জায়গা। এবং বসার জায়গায় যেতে যেতেই দেখো পাশ দিয়ে একটা আইসক্রিমের গাড়ি ধীরে ধীরে হেঁটে হেঁটে বলছি গড়িয়ে গড়িয়ে আইসক্রিমের গাড়ি, এই দেখো আইসক্রিমের গাড়ি বেরিয়ে যাচ্ছে এখান থেকে। আর এখানে বসার জায়গা অনেকটাই অনেকটাই। তোমার কেমন লাগছে? জায়গাটা খুব ভালো, যতক্ষণ না ভিড় হয় ততক্ষণ খুব ভালো। হ্যাঁ, ভিড় হয়ে গেলে এই ফাঁকা ব্যাপারটা, এই ফ্লেভারটা আর পাবে না। তবে আমাদের এখানে ভিড় হওয়াটাও তো দরকার আছে না, ব্যবসা হতে গেলে ভিড় না হলে ব্যবসা হবে কী করে, তাই না? এটাও তো বুঝতে হবে, ভিড়টা দরকার। কিন্তু একটা কি আর বলবো, মাঝে মাঝে এতই ভিড় হয় এই বসার জায়গা একটাও পাবে না। আজকে নেহাত বৃষ্টি পড়ছে সন্ধ্যাবেলা, তাই। হ্যাঁ, তোমাদের মনে আছে এই ব্রিজের এইখানে থেকে আমরা ওপরটায়, আমরা এই সেই ফুট ব্রিজটায় গিয়েছিলাম ওপরে, মনে আছে? এটা হচ্ছে সেই ফুট ব্রিজ। এই ফুট ব্রিজের ভিডিও যদি না দেখে থাকো, যাও গিয়ে দেখে নাও, এক্সপ্লোরার চক্রবর্তীতে আগে করেছি। দেখো তো, তোমাদের জন্য হেঁটে ঘুরে ভিজে রাস্তা সবসময় দেখাবো, কলকাতায় ঘুরে তোমাদের দেখাবো। তোমরা যদি আমার পাশে থাকতে চাও, সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিও। যদি ইচ্ছা করে এরকম আরও ভিডিও দেখতে আমি আনবো। আর সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিও, সাপোর্ট করো যদি চাও এরকম ভিডিও আরও দেখবে। তো আমাকে যত সাপোর্ট করবে আমি তত তোমাদের নিয়ে ঘুরে বেড়াবো। এবং তুমি যদি আমাকে সাপোর্ট নাও করো তাও ঘুরে বেড়াবো, কথা দিচ্ছি। দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী। আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা অবশ্যই টিপে দিও, দেখতে থাকো। এবার তুমি বলো আমরা কোথায় এলাম? হাঁটতে হাঁটতে চলে এলাম বাইপাস দিয়ে ঘোষপাড়া। ওইখান থেকে একটুখানি বলো, সামনেই একটু হেঁটেই ডান দিকে। ঘোষপাড়া হচ্ছে পাটুলির ঠিক আগে, মানে জাস্ট আর একটু এগোলেই পাটুলি মোড়। কিন্তু একটা হচ্ছে পাটুলি থেকে ঘোষপাড়া পর্যন্ত, মানে টানা পুরো জায়গাটাই পাটুলির যে সাজানো হয়েছে সুন্দর করে, পুরো জায়গাটাই এটা। এবার আমি বলি, যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সোজা একটু হেঁটে এসে ডান দিকে একটা গলি পড়বে, সেখানে ঢুকলেই দেখতে পাবে কি রাস্তা দিয়ে আমরা আসছিলাম। সামনে চায়ের দোকান, এই রকম ল্যাম্পপোস্ট, আর এই ল্যাম্পপোস্টের নিচে বসার জায়গা। আর মোটামুটি এইরকম বসার জায়গার সামনে রয়েছে এইরকম একটা ঝিল, ভয়ঙ্কর একটা ঝিল। সেই ঝিলের জল এখন কত বেড়ে গেছে দেখো, একদম সামনে চলে এসছে। ঝিলটা কিন্তু এই সাইড দিয়ে এইটুকু দেখা যাচ্ছে তা না, আমরা যদি আরেকটু এগোই সামনের দিকে যাই, একবার এসো দেখে এসো। হ্যাঁ, এইখানে একটা রিক্সা স্ট্যান্ডও আছে। আমরা রিক্সাটাকে ক্রস করে আমরা সামনের দিকে যাচ্ছি। এই দেখো, ক্রস করে যখন এই সাইডটা একটু এগিয়ে আসবে, এই রাস্তাটায় ঝিলটা এইরকম দেখবে। আর এর স্পেশালিটিটা হচ্ছে বৃষ্টির সময় সন্ধেবেলা কেমন লাগে দেখ। এই রাস্তা, বৃষ্টি পড়ছে, এই আমি উঠলাম, এই পুরো ঝিলের ভিউটা দেখো, দেখতে পাচ্ছ? পুরো ঝিলের ভিউটা দেখো, এইরকম দেখা যায়। দূরে পাটুলি, এবং লাইটটা আমি অ্যাডজাস্ট করে দেখাই। তো এই হচ্ছে পুরো ঝিলের ভিউটা, বিশাল বড়, দারুণ লাগে। এটা যদি হোয়াইট করি, আমার ক্যামেরাটা খুব একটা ভালো নয়, তবে এতটা বড় জায়গাটা এবং সুন্দর হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ গাছের পাতা এরকম নড়ছে, আর দারুণ দারুণ। আর বসার জায়গা বলতে এই রকম কিছু কিছু গাছ আছে যেখানে কিছুটা বসে বা দাঁড়িয়ে সময় কাটাতে পারো এই এরিয়াটায়। চলো এবার আমরা বাড়ি ফিরবো। আজকের গল্পটা তোমার কেমন লাগলো? তোমার দারুণ তো লেগেছে, ঠিক আছে, কিন্তু তোমাদের কেমন লাগবে সেটাই হচ্ছে বিষয়। কেমন লেগেছে একটু কমেন্ট করে বলো। চলো আবার পরে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। এখন তো আমি তাড়াতাড়ি ভিডিও দিচ্ছি, 1-2 দিন অন্তর আমার ভিডিও আসতে থাকে। দেখতে থাকো এক্সপ্লোরার।